আজকে আমরা 2 নম্বর টেন্স অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমানকাল সম্পর্কে আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমানকাল অর্থাৎ কর্তা যখন যে কাজটা বর্তমানে করেই চলিতেছে বা করছে, অর্থাৎ যে কাজটা বর্তমানে চলিতেছে বা চলছে অর্থাৎ ঘটমান অর্থাৎ কন্টিনিউইং, সেক্ষেত্রে সেটা একটা ঘটমান বর্তমানকালের উদাহরণ। যেমন উদাহরণ দিলে আমরা বলতে পারি আমি লিখছি, তুমি বই পড়ছো ইত্যাদি। আবার যেমন তোমরা আমার এই ভিডিওটি দেখছো, অর্থাৎ যে কাজটা বর্তমানে ঘটমান, যার কিন্তু শেষ এখনো হয়নি, সেক্ষেত্রে উদাহরণগুলি হবে ঘটমান বর্তমানকালের উদাহরণ। এইরকম উদাহরণ আমরা বিভিন্ন বাস্তব জীবনে বিভিন্ন কথা বলার ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে আমরা ঘটমান বর্তমানকালের প্রয়োগ করে থাকি। সেক্ষেত্রে আমরা আরেকটা উদাহরণ খুব সহজে দেখবো একটা, যেমন ধরো করা একটা বাংলা মূল ক্রিয়াপদ ধরে নিলাম। করা একটা বাংলা মূল ক্রিয়াপদ। এই করা বাংলা মূল ক্রিয়াপদের শেষে যদি ছি, চে, ছিস, চেন অ্যান্ড ছো এই সমস্ত অ্যাড হয়, যেমন ধরো করা ছে তাহলে করছে, করা যোগ ছো করছো, করছিস বা করছেন, এই সমস্ত ক্রিয়াপদগুলি ব্যবহার হয়, এই সমস্ত ক্রিয়াপদগুলি ব্যবহার হয়। সেক্ষেত্রে আমরা বুঝে নেব সেই বাক্যটি বা সেই উদাহরণটি একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো ঠিক একইভাবে হ্যাঁবাচক, নাবাচক, হ্যাঁ প্রশ্নবাচক, না প্রশ্নবাচক আছে। আমরা পরপর সেটা আলোচনা করব। তো আমরা প্রথমে আলোচনা করব হ্যাঁবাচক। আমরা এই ক্ষেত্রে কিছু কিছু উদাহরণ ইউজ করব, সেই উদাহরণের সাপেক্ষে বা সেই উদাহরণের পরিপ্রেক্ষিতে তোমরা কিছুটা হলেও বুঝতে পারবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ বা কথাবার্তা বলার সময় আমরা বাস্তব জীবনে কীভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়ে থাকে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হ্যাঁবাচকের রুল আমরা প্রথমে দেখব। রুলটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস এটসেট্রা। আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে সাবজেক্টের নিরিখে এম কোথায়, ইজ কোথায়, আর কোথায় হবে। তারপরে ভার্বের সাথে যে মূল ভার্ব থাকবে তার সাথে আইএনজি যোগ করে বসাবো, তারপরে অবজেক্ট, তারপরে যদি এটসেট্রা কোনো ওয়ার্ড বা এটসেট্রা কোনো সেন্টেন্সেস থাকে তাহলে সেটা বসাবো। তো আমরা এম কোথায় বসাবো? আয়ের পর অবশ্যই এম, সবাই জানি। ইজ কোথায় হয়? ইজ হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। হি, সি, ইট, দিস, দ্যাট, কোনো নাউন অবশ্যই সেটা সিঙ্গুলার হতে হবে আর থার্ড পার্সন হতে হবে, সেক্ষেত্রে ইজ। আর সেকেন্ড পার্সন ইউ অ্যান্ড থার্ড পার্সনের প্লুরাল, অ্যান্ড সেকেন্ড পার্সন সেক্ষেত্রে আর। আয়ের পর এম অ্যান্ড অল থার্ড পার্সন সিঙ্গুলার, তার পাশে ইজ। এটা আমরা জানি, তবুও আমি আরেকবার আলোচনা করে দিলাম। ভার্বের সাথে আইএনজি ব্যাপারটা, যেমন ধরো গো একটা মূল ভার্ব, তার সাথে আইএনজি যোগ করলে হবে গোয়িং। ইট একটা মূল ভার্ব, তার সাথে আইএনজি যোগ করলে হবে ইটিং। স্লিপ সাথে আইএনজি যোগ করলে স্লিপিং। ড্রাইভের সাথে আইএনজি যোগ করলে হবে ড্রাইভিং। এক্ষেত্রে এই যে ভার্বের সাথে আইএনজি যোগের ব্যাপারটা, সেটা হলো এটা স্লিপিং, ড্রাইভিং, গোয়িং, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি যোগ। আমরা হ্যাঁবাচকের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হ্যাঁবাচকের একটা উদাহরণ নিচ্ছি, বেশ কয়েকটা উদাহরণ নিচ্ছি। তার মধ্যে দেখো, আমি ভাত খাইতেছি বা খাচ্ছি। আমরা সচরাচর বলে থাকি যে আমি ভাত খাচ্ছি, আমি সেখানে যাচ্ছি, আমি এটা করছি, আমি ওটা করছি। তো সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেগুলো হ্যাঁবাচকের উদাহরণ। এখানে একটা দেখো যে আমি ভাত খাইতেছি বা খাচ্ছি, তাহলে আমি ভাত খাইতেছি বা খাচ্ছি, আমরা সম্পূর্ণ ধরে নাও আমরা কিছু জানি না, আমরা ভাত খাইতেছি বা খাচ্ছি, এর ট্রান্সলেট বা এর ইংরেজিটা কী হবে? আমার রুলের দিকে দেখো, সবাই রুলের দিকে দেখো। রুলে কি বলছে? প্রথমে কি বলছে? সাবজেক্ট বসাও। এ বাক্যে সাবজেক্ট কে? অবশ্যই আমি, তাহলে আই। তারপর কি বসাতে বলছে? এম অথবা ইজ অথবা আর, তাহলে আয়ের পর কি হয়? এম, ইজ না আর এম, আই এম। তারপর কি বলছে? তারপর ভার্বের সাথে আইএনজি যোগ, যে ভার্ব, এখানে ভার্ব কোনটা? খাওয়া, খাওয়ার ইংরেজি কি? ইট, তার সাথে আইএনজি অ্যাড, ইটিং। তার অবজেক্ট কি খাচ্ছি? ভাত খাচ্ছি, তাহলে ভাত, রাইস, আই অ্যাম ইটিং রাইস। ঠিক একইভাবে এটা কী হবে? তুমি বই পড়িতেছ বা পড়ছো, তাহলে তুমি সাবজেক্ট ইউ, এম অথবা ইজ অবলিক আর, আর পড়া রিড, কি পড়ছি? বই পড়ছি, অবশ্যই সেটা অবজেক্ট, তাহলে সেক্ষেত্রে বুক, ইউ আর রিডিং বুক। সে মাছ ধরিতেছে বা ধরছে, এখানে সাবজেক্ট কেস হি। এখানে লক্ষ্য করো, হি ফার্স্ট পার্সন না, সেকেন্ড পার্সন না, তাহলে থার্ড পার্সন। সিঙ্গুলার না, প্লুরাল না, তাহলে কি? অবশ্যই সিঙ্গুলার। হি থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে এম হবে, ইজ হবে, না আর হবে? হ্যাঁ, ইজ হবে। হি ইজ, ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্ব কোনটা? ক্যাচ।
ক্যাচিং, কি ধরছে, মাছ। হি ইজ ক্যাচিং ফিশ। এক্ষেত্রে এটা দেখো, যেমন আমরা গান গাইতেছি বা গাইছি, আমরা গান গাইতেছি বা গাইছি, এটা হচ্ছে ফার্স্ট পার্সনের প্লুরাল নাম্বার। তাহলে যেহেতু, আচ্ছা আরেকটা জিনিস এখানে বলেছি যে কোনো প্লুরাল, শুধু থার্ড পার্সন প্লুরাল না, ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড সব পার্সনের প্লুরাল নাম্বার থাকলেই সেক্ষেত্রে আর হবে, অর্থাৎ একের বেশি থাকলে সেক্ষেত্রে আর হবে। যেমন আমরা, উই, উইয়ের পর অবশ্যই অ্যাম হবে না, ইজ হবে না, উইয়ের পর হবে আর, উই আর সিঙ্গিং সং। হলো, ছেলেরা বল খেলিতেছে বা খেলছে, তাহলে ছেলেরা সাবজেক্ট, দ্য বয়েজ, দ্য বয়েজটা অবশ্যই প্লুরাল নাম্বার, থার্ড পার্সনের প্লুরাল নাম্বার, তাহলে দ্য বয়েজ আর প্লেইং বল। হলো, এটা হচ্ছে আমাদের হ্যাবাচক। হ্যাবাচক আমরা আরেকবার দেখে নেব, সাবজেক্ট প্লাস অ্যাম অবলিক ইজ অবলিক আর প্লাস ভার্ব সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস এটসেট্রা, এটা হচ্ছে হ্যাবাচক। এবার আসবো আমরা নাবাচকে। নাবাচকের সেম হ্যাবাচকের ক্ষেত্রে শুধু একটা নট অ্যাড হবে, সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস নট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এটসেট্রা। যে ভার্ব তার আগে একটা নট দিব, অ্যাম ইজ আরের পরে, আর ভার্বের আগে একটা নট দিব। যেমন আমি ভাত খাইতেছি না বা খাচ্ছি না, আমরা এই সমস্ত বাক্য বলে থাকি, আমি এটা করছি না, আমি ওটা দেখছি না, বা আমি এটা বলছি না, সেক্ষেত্রে সেগুলি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নাবাচকের উদাহরণ। তো আমি ভাত খাইতেছি না বা খাচ্ছি না, কী হবে, আমি ভাত খাইতেছি না বা খাচ্ছি না, সাবজেক্ট কি, আই, অ্যাম অথবা ইজ অবলিক আর, যে কী হবে, আই অ্যাম, তারপর নট, আই অ্যাম নট, ইটিং, ইট তার সাথে আইএনজি, রাইস। তাহলে আমি এটা করছি না বা আমি এটা দেখছি না বলতে গেলে আই, তারপর অ্যাম, তারপর যে ভার্ব থাকবে তার সাথে আইএনজি যোগ, তারপর অবজেক্ট। তুমি বই পড়িতেছো না বা পড়ছো না, তাহলে কী হবে, ইউ আর হবে ইউ এর পর আর, তারপর নট একটা, তো পর রিড, ইউ আর নট রিডিং বুক, ইউ আর নট রিডিং বুক। সে মাছ ধরিতেছে না বা ধরছে না, তাহলে কী হবে, সে, হি, এম অথবা ইজ অথবা আর, ইজ, হি ইজ নট ক্যাচিং ফিশ, হি ইজ নট ক্যাচিং ফিশ, সে মাছ ধরিতেছে না বা ধরছে না। উদাহরণ আমরা নিচ্ছি না, ভিডিওটি বেশ বড় হয়ে বলে, তো আমরা জাস্ট একটা মানে আমি একটা বেসিক রুল ওয়াইজ আমি একটা নিয়ম বলে দিচ্ছি কয়েকটা উদাহরণ দেখে, বাকি অনেক উদাহরণ তোমরা পাবে, সেই উদাহরণের ক্ষেত্রে এই সমস্ত রুলগুলি চেষ্টা করবে এবং ট্রান্সলেট করার চেষ্টা করবে। এবার আমরা চলে যাবো হ্যাঁ প্রশ্নবাচকে। এবার আসলাম আমরা হ্যাঁ প্রশ্নবাচকে। হ্যাঁ প্রশ্নবাচকের রুলটা আমরা একবার দেখে নিই। সেক্ষেত্রে যে এম অবলিক ইজ অবলিক আরটা ছিল সেটা আগে হবে, হ্যাঁ বাচকের রুলটাই এম ইজ আরটা আগে হবে, এম অবলিক ইজ অবলিক আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস এটসেট্রা। ঠিক আছে, এবার আমরা একটা উদাহরণ দেখব। আমি কি ভাত খাইতেছি বা খাচ্ছি, উদাহরণটা একটু অদ্ভুত হলো, যে আমি ভাত খাইতেছি বা খাচ্ছি, অদ্ভুত। তো যেহেতু আমি উদাহরণটা আমি ভাত খাওয়া বা আমি ভাত খাওয়া এই ব্যাপারটা হ্যাঁ বাচকে নিয়েছিলাম, সুবিধার্থে সেই উদাহরণগুলোকে নিয়ে আমি হ্যাঁ প্রশ্নবাচক না প্রশ্নবাচক বানাচ্ছি, তাই আমাদের মেনে নিতে হবে। আমি কি ভাত খাইতেছি বা খাচ্ছি, ঠিক আছে। তো আমি ভাত খাইতেছি বা খাচ্ছি, তাহলে কী হবে, প্রথমে এম অবলিক ইজ অবলিক আর, তাহলে যেহেতু সাবজেক্ট আই আছে, তাহলে আয়ের প্রেক্ষিতে কী হবে, এম ইজ আর, এম হবে, এম আই ইট, আইএনজি, ইটিং রাইস, অবশ্যই এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন হবে। তুমি কি বই পড়িতেছো বা পড়ছো, তাহলে তুমি, ইউ, ইউর পরিপ্রেক্ষিতে কী হবে, এম ইজ না আর, তাহলে আর ইউ রিডিং বুক, জিজ্ঞাসা চিহ্ন। সে কি মাছ ধরিতেছে বা ধরছে, তাহলে সাবজেক্ট কি, সে, এর পরিপ্রেক্ষিতে কী হবে, ইজ, তাহলে ইজ হি ক্যাচিং ফিশ, জিজ্ঞাসা চিহ্ন। ছেলেরা কি মাঠে খেলিতেছে, ছেলেরা মানে দ্য বয়েজ, মানে প্লুরাল নাম্বার, তাহলে এম ইজ না আর, অবশ্যই আর, তাহলে আর দ্য বয়েজ প্লেইং, সরি এখানে বলটা লিখিনি, তো আমি এখানে লিখে দিচ্ছি ডাইরেক্ট, আর দ্য বয়েজ প্লেইং বল ইন দ্য ফিল্ড।
জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, তাহলে এম অবলিক ইজ অবলিক আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস এটসেট্রা, তারপর জিজ্ঞাসা চিহ্ন হবে একটা। আমি কি ভাত খাইতেছি বা খাচ্ছি, এম আই ইটিং রাইস, তুমি কি বই পড়িতেছো বা পড়ছো, আর ইউ রিডিং। এই ধরনের উদাহরণ তো আমরা অনেকে ইউজ করে থাকি প্রতিদিন। তো তো এই ক্ষেত্রে আমি এই 3-4টি যে উদাহরণ দিয়েছি সেগুলো জাস্ট বোঝানোর জন্য। এরকম তোমরা আরও উদাহরণ পাবে, অনেক বইয়ে পাবে, সেগুলো অবশ্যই সমাধান করার চেষ্টা করবে, এই রুলগুলো মনে রেখে দেবে। এবার আমরা যেমন নাম প্রশ্নবাচকে, নাম প্রশ্নবাচকের ক্ষেত্রে যেমন দেখো এম অবলিক ইজ অবলিক আর প্লাস সাবজেক্ট, শুধু একটা নট দিব, ভার্বের আগে একটা নট, তারপর যা আছে হ্যাঁ প্রশ্নবাচকে তাই, শুধু সাবজেক্ট। নাম প্রশ্নবাচকের ক্ষেত্রে এম অবলিক ইজ অবলিক আর প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস এটসেট্রা। তাহলে এটা কী হবে, আমি কি ভাত খাইতেছি না বা খাচ্ছি না, আমি কি ভাত খাচ্ছি না, তাহলে কী হবে, রুল ওয়াইজ এম আই নট ইটিং রাইস, এটা কি হবে, তুমি কি বই পড়িতেছ না বা পড়ছো না, তাহলে আর ইউ নট রিডিং বুক, যেহেতু ইউ সেক্ষেত্রে আর একটা নট, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ, মানে রিডের সাথে আইএনজি যোগ, অবজেক্ট, জিজ্ঞাসা চিহ্ন। নেক্সট, তাহলে এটা কী হবে, সে কি মাছ ধরতেছে না বা ধরছে না, তাহলে ইজ হি, যেহেতু 3rd-person সিঙ্গুলার, তাহলে ইজ হলো ইজ হি নট ক্যাচিং ফিশ। এটা ছেলেরা কি মাঠে বল খেলিতেছে না বা খেলছে না, তাহলে দ্য বয়েজ প্লুরাল নাম্বার, সেক্ষেত্রে আর হবে আর দ্য বয়েজ নট প্লেইং বল, প্রশ্নবাচক হয়ে গেল। আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাঁবাচক, নাবাচক, হ্যাঁ প্রশ্নবাচক, না প্রশ্নবাচক সব কমপ্লিট করে ফেললাম। আর নেক্সট পরবর্তী ভিডিও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর হবে।